আমরা আজকের একটা ভিডিওতে দারুণ একটা জিনিস শেখার ট্রাই করব। সেটা হচ্ছে যে আমরা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ড্র করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটা করি সেটা হলো আমরা আমাদের যে পাওয়ার পয়েন্টটা ব্যবহার করি এটা ব্যবহার করে আমরা মোটামুটি ড্র করার ট্রাই করি। তো এতে করে যেটা হয় যে এটা একটা প্রফেশনাল যে লুকটা এটা কিন্তু আসে না, এবং একই সাথে যে সমস্যাটা হয় সেটা হয় যে এটা খুব টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনাদের নতুন একটা টুলসের কথা বলি যেটার মাধ্যমে আপনারা ভেরি প্রফেশনাল এবং খুব সুন্দরভাবে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা এই টাইপের যে কোনো কিছু তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আমরা বেসিক্যালি কিছু কোডিং ব্যবহার করব। তো এটার জন্য আপনাকে আলাদা কোনো নলেজ গেইন করার দরকার নাই বা খুব সিরিয়াস কিছু জানার দরকার নাই। তো এটাকে বলা হয় হচ্ছে গ্রাফভিজ ডট ল্যাঙ্গুয়েজ কোড, যেটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তো আপনার কোড জানতে হবে না, আমরা কমপ্লিটলি এই কাজটা করব যে কোনো একটা এআই টুলসের মাধ্যমে। ধরে নেই আমরা জেমিনাইটাকে ব্যবহার করি, হ্যাঁ। তো জেমিনাইতে আমরা যাওয়ার পরে আমরা কি চাইতেছি এই ব্যাপারটাকে আমরা এক্সপ্লেইন করব, ভেরি সিম্পলি এক্সপ্লেইন করব। তো সেটার জন্য কি করব, আমরা ধরেন যে একটা তাকে একটা কি বলে একটা প্রম্পট আমরা তাকে দিলাম যে আমরা কি চাইতেছি। তো সেটার জন্য আমি জাস্ট সময় লাগবে, এই কারণে আমি হচ্ছে অলরেডি একটা প্রম্পট লিখে রাখছিলাম। এখানে দেখেন, জেনারেট এ গ্রাফিক্স ডট ল্যাঙ্গুয়েজ কোড, দ্য গোল ইজ টু ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ভিজুয়াল প্রেজেন্টেশন অফ ফ্রেমওয়ার্ক। তারপর আমি তাকে বলে দিছি যে আমাদের যে কোর ফ্যাক্টর ফ্রেমওয়ার্কটা কী হবে, হ্যাঁ এটা বলা হয়েছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হবে, এরকম নানাবিধ বিষয়, চ্যালেঞ্জেসগুলো কী হবে, এর প্রত্যেকটা জিনিস আছে এক্সপ্লেন করে দিছি। এক্সপ্লেন করে দেওয়ার পর আপনি যখন সাবমিট করবেন তখন হচ্ছে ও আপনাকে সুন্দর করে একটা কোড কিন্তু লিখে দিবে, হ্যাঁ। এবং আপনার কাজ হচ্ছে যেটা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি সরাসরি হচ্ছে এখন একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটটা হচ্ছে আমি আপনাদেরকে এই পোস্টেই দিয়ে দিব। তো জাস্ট অনেক অনেক ধরনের অনলাইন কি বলে এটাকে, যে অনলাইন সোর্স আছে, বাট আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ড্রিম পিউএফ github.io, দেন হচ্ছে যে গ্রাফভিজ ডট অনলাইন। এখানে আপনি সরাসরি চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার কোডটাকে কপি করলেন, জাস্ট কপি করার পরে এইখানে যা আছে কন্ট্রোল অল দিয়ে সব আপনি রিমুভ করে দিলেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলেন, এবং দেখেন যে এই যে এইখানে আপনার মানে কি সুন্দর করে পুরো ব্যাপারটাকে আপনারা এখানে তুলে ধরছে তারা, যে কানেকশনটা, যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস, এটা এজ, এডুকেশন, অ্যাক্সেস টু ক্রেডিট, দেন ফার্মিং এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো কীভাবে অ্যাফেক্ট করতেছে এটা, আবার নেগেটিভলি অ্যাফেক্ট, এইগুলো প্রত্যেকটা ইনফ্লুয়েন্স, আবার নেগেটিভলি ইনফ্লুয়েন্স করতেছে কনফ্লিক্ট অর ইনস্টেবিলিটি। দেন হচ্ছে আরও অনেকভাবে আপনার দেখবেন যে মিটিগেশন, তারপর হচ্ছে যে আপনার কী বলে নেগেটিভ ইম্প্যাক্ট কোনগুলো হতে পারে, পেস্ট অ্যান্ড ডিজিজ, এটা কোনটা আবার কোনটার সাথে কানেক্টেড, হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস এখানে একদম একদম সহজভাবে তুলে ধরছে। এবং আপনি যদি চান এটাকে জাস্ট এখানে বেশ কিছু বিষয় আছে, কালারটা কেমন হবে না হবে, হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস আপনি চাইলে একটু জাস্ট চোখ বুলাইলে আপনি বুঝতে পারবেন যে খুব সহজভাবে ব্যাপারগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। সেইভাবে আপনারা কালার বলেন বা অন্যান্য বিষয়গুলো বলেন, এগুলো চেঞ্জ করতে পারেন। যদি না বুঝেন আবার জেমিনাইকে কোয়েশ্চেন করেন যে আমি এই সেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি, তুমি আমাকে চেঞ্জ করে দাও, ও সুন্দর করে আপনাকে কোড লিখে দিবে। এটা লেখার পরে কি করতে হবে, এই যে উপরের দিকে দেখেন যে আপনি কোন ফরম্যাটে এটাকে ডাউনলোড দিতে চাচ্ছেন, এখানে অনেকগুলা ফরম্যাট আছে। আপনি পিএনজিতে আপনি এখানে দেখেন যে ডাউনলোড করার সুযোগ আমাদের কিন্তু আছে। দেন হচ্ছে আপনি জাস্ট সিম্পলি হচ্ছে ডাউনলোড করলেন, এবং হচ্ছে আমাদের এটা কী হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ দেখেন। তো এটাকে পরবর্তীতে আপনি আপনার যে রিসার্চ পেপার হতে পারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, যেখানেই হোক না কেন খুব সহজভাবে এটাকে ইনসার্ট করে আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি যারা এই ধরনের হ্যাসেলগুলোর মধ্যে আছেন তাদেরকে খুবই দারুণভাবে কাজে দিবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন কিন্তু।